এই সাইডটা অতটা বোঝা যাচ্ছে না। হবে এই সাইডটা। এই নৌকাটা হেভি দুলে। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল কোথায় বেরিয়ে যাচ্ছে? এই যে সকালবেলায় 6টার সময় ট্রেন ধরে নিয়েছি, আমি যাচ্ছি হুগলি বাঁশবেড়িয়া। তো ওখানে যাচ্ছি ফলহারানি অমাবস্যার পুজো দিতে। তো পুজো দিতে গিয়ে কি দেখলাম চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো ফলহারানি অমাবস্যা লেগে গেছিলো আগের দিন রাতেই, যাচ্ছি আমি বৃহস্পতিবার সকালে। তো ভোরবেলা ট্রেন ধরেছি। তো অমাবস্যায় পুজো দিতে গিয়ে যে এরম একটা জিনিস, সুন্দর জিনিস দেখবো আর আপনাদের সঙ্গেও দেখাতে পারবো, আমারও খুব ভালো লাগলো। মানে ব্যাপারটা কোনোদিনই আমি এরকম দেখিনি, তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতেই পারবেন। আর মানে কি বলবো, আমার সত্যি করেই পরম পাওনা বা পাওয়া বলতেই পারেন। কারণ এটা অনেক সবসময় টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু নিজের চোখের সামনে হয়তো অনেক বড় না দেখলেও ছোটোর মধ্যেই খুবই ভালো লাগলো। আর তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আপনারাও দেখবেন, আশা করি ভালো লাগবে। ট্রেন থেকে নেমে যাওয়ার পর ওখানে অটো বা টোটো যাই করা যায়, মানে অটো বা টোটো করে যেতে হয়। তো আমরা টোটো ধরে ফেলেছি। তো টোটো করে অনেকটাই রাস্তা, প্রায় 15 থেকে 20 মিনিট। তো টোটো করে চলে যাওয়ার পরে এই যে এই বড় পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এইখানটা একটু ভিডিও করেছি। এই পাঁচিলটা হচ্ছে, চলুন দেখতে থাকুন, দেখাচ্ছি। এই পাঁচিলটা বিশাল জায়গা জুড়ে এশিয়ার বৃহত্তর ডানলপ কারখানা। এই যে মেন গেটটা, চলার পথে যতটুকু দেখলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভেতরে তো ঢুকতে দেবে না, তাই আমরা যাওয়ার পথেই শুনতে পেলাম, তাই আমি একটুখানি আপনাদের দেখালাম এটা। তারপরে এই পাড়ি হচ্ছে, উল্টো দিকে হচ্ছে গঙ্গা। আর আমরা প্রায় পৌঁছেই গেছি। চলুন ভেতরে মন্দিরটা একটু দেখিয়ে নিই। এই যে ঢুকে গেছি মন্দিরে, বাবাও আছে এখানেই। তো এই যে সব সমাধি এখানে রয়েছে, আর এই সে সামনের মায়ের মূর্তি। চলুন যতটা পারবো পুজো আপনাদের দেখাবো, আর যে চমকটা দেখাবো অবশ্যই আমার সঙ্গে থাকুন, নিশ্চয়ই দেখতে পাবেন। আর এই যে ঠাকুরের মূর্তিটা একটু ভালো করে সামনে দিয়ে দেখাই। এই যে মূর্তি, আর সামনেই হোম কুণ্ডলী। তো হোম কুণ্ডলীটাও সুন্দর করে সাজানো হয়েছে, এখানে হোম যজ্ঞ হবে। তো এই যে দেখিয়ে দিয়ে একবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। মায়ের মূর্তিটাও দেখুন, একবার অপরূপ দেখতে। তো চলুন ভেতরে দেখাই, ভেতরে গিয়ে মায়ের মূর্তিটা একবার আপনাদের সঙ্গে দর্শন করাই। আর ফলহারানি অমাবস্যায় এটা আশা করি সবাই জানেন, যেই ফলটা আপনি মাকে অর্পণ করবেন সেই ফলটা একটা বছর খাওয়া যায় না। তো আমি আজকে না, এটা 3 বছর যাবত এটা করছি। এই বছরটা আমার 3 বছরে পড়লো। তো আমিও এখানে ফল অর্পণ করেছি। আমি মানে এবছর এখানে আমি প্রথম এলাম, আমি বাড়ির আশেপাশেতেই যাই মন্দিরে। তো এই যে এখন দেওয়া হচ্ছে ফলটা। তো যে যা ফল নিজের মনস্কামনা করে যে যা ফলটা মায়ের পায়ে অর্পণ করতে হয়। তো আমিও এই ফলটি আমি করেছিলাম এবারে মালটা, আগের বারে করেছিলাম মৌসম্বি, তার আগের বারে তরমুজ। যেই ফলটা আপনার বেশি ফেভারিট সেটা দিয়েই আর কি, যেটা বেশি পছন্দের ফল সেটাই বলে অর্পণ করতে। তো আমার যেহেতু তরমুজ ছিল পছন্দের, ওটা প্রথম বছরেই করে দিয়েছি, একটা বছর সেটা খাওয়া যায় না। তো এইভাবে এবারে দিয়েছিলাম মালটা। তো এই যে পুজো হবে, তাই সব জোগাড়জান্তি চলছে। আর এরপরে আমিও দিয়ে দেবো, যেই ফলটা আমার মায়ের চরণে দিতে হবে। আগে একজন দিয়ে দিয়েছে, তারপর পরপর সবাই দিচ্ছে। আর প্রচুর লোকজন হয়েছিল, আমরা যেহেতু অনেকটা 8:30টার মধ্যে চলে এসেছিলাম, তাই ভিড়টা একটু কম ছিল। আর এইদিকে সাজানো হচ্ছে হোম কুণ্ডলীটা কাঠ দিয়ে সুন্দর করে, আর ওইদিকে হচ্ছে মায়ের পুজোর জোগাড়। মানে সব দিক দিয়ে কোনো কমতি কিছু ছিল না, তোড়জোড় তামঝাম খুব, আর খুব শান্তির জায়গা, এটাই সবচেয়ে বড় কথা। যেখানে শান্তি থাকবে সেখানেই তো বেশি ভালো লাগবে না। তো এই যে ফলটাকে মানে পুজো টুজো করিয়ে হাতের মধ্যে দিয়ে দিয়েছিলেন, আর এদিকে আমি অর্পণটা করে নিচ্ছি। তো কারা কারা এই ফলহারানি অমাবস্যায় পুজো করেন বা এই রকম ফল অর্পণ করেন বা জানেন ব্যাপারটা, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি হয়তো সব কিছু জানি না, যতটুকু জানি ততটুকুর মধ্যেই আমি করি। তো আমার পুজো আচ্ছা একটু ভালোই লাগে করতে, আর বেশিরভাগ ভিডিওতেই দেখবেন আমার পুজো নিয়েই বেশিরভাগ ভিডিও, আর রান্নাবান্নার কিছু ভিডিও থাকে। ঘোরা ঠোরা হলে যেমন মেলা ঠেলার কিছু ভিডিও দিই, কিন্তু আমার পুজো আর্চা নিয়ে বেশিরভাগটাই থাকে। তো আমি ঘরেও প্রথমেই পুজো না করে আমার যেন কিছুই ভালো লাগে না। তো এই যে আমি ফলটা দেওয়ার পরে আমি চলে গেলাম। আর এই যে সুন্দর করে ফুল দিয়ে সব সাজানো হয়েছে, সব সাজানো গোছানো কমপ্লিট। এরপরে পুজো শুরু হয়ে যাবে, তাই ঠাকুরগুলো একবার আপনাদের সঙ্গে আবারও শেয়ার করি। এই যে ঠাকুরগুলো একবার দেখিয়ে নিলাম, এরপরে আরতি শুরু হয়ে যাবে। চলুন দেখতে থাকুন।
পুজো শেষ হয়ে যাওয়ার পরে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে। বাড়ির উল্টো দিকে, মন্দিরের উল্টো দিকেই ছিল গঙ্গার ঘাট। তো গঙ্গা ঘাটে এসে ওই পাশেই যেটা দেখলেন ওটা শ্মশান। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন কাদা কাদা ঘোলা ঘোলা, কাল মানে আগের দিনও হয়েছিল বান, মানে ওই যে জোয়ার আসে না, জোয়ার, এটাই হচ্ছে চমক। তাই আজকের দিনেও আসবে জোয়ার। ওই যে উনি দাঁড়িয়েছিলেন, উনি বললেন এখন কেউ গঙ্গায় নামতে পারবে না, জোয়ার আসছে। তো জোয়ার আসছে শুনে তো সবারই মন উৎফুল্ল, সত্যি করে জোয়ার দেখবো, মানে এত মনটা আনন্দ যে কোনো দিন দেখতে পাই না। বললো এই 3টে স্টেপ সিঁড়ি অবধি আসে বড় জোয়ার হলে, কিন্তু আমাদের একটু কপালটা খারাপ, আজকের দিনে বড় জোয়ার নয়। উনি দাঁড়িয়েছিলেন যিনি, ওই যে টুপি পরে ভদ্রলোক, উনি কিন্তু আমাদের বললেন এখন জলে নেমো না, ভালো একটা জিনিস দেখতে পাবে। তো সবাই আমরা বেশ সুন্দর করে দাঁড়িয়েও গেলাম। আর চলুন আপনাদের সঙ্গেও দেখাই, যতটা দেখতে পেয়েছি ততটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু নিজের মনের একটা উৎফুল্ল হয়ে উঠেছিল যে ক্যামেরায় দেখবো না নিজের চোখে দেখবো, সেই ব্যাপারটা ঠিক করতে পারছিলাম না। তাই ক্যামেরাটা একটু যেন নড়ে চড়ে যাচ্ছিল বারবার। গরমটাও ছিল দুর্দান্ত। এই যে দূরের যে সাইডে নৌকাটা চলছে না, মানে দাঁড়িয়ে আছে, সেই নৌকাটা যখনই মাঝ বরাবর চলে আসবে তখনই জোয়ারটা সাইড দিয়ে আসবে, মানে সাইড থেকেই জোয়ার আসে। ওনারা বললেন, আমরা তো ঠিক একটা জানি না, ওনারা বললেন যারা দাঁড়িয়েছিলেন যে জোয়ার সাইড দিয়ে আসে, যদি নৌকা থাকে নৌকাটাকে পাল্টে দেয়। তাই নৌকা যখনই জানবে মাঝে গেছে জোয়ার তখনই আসছে। আর ওই যে সাদা একটা পাতলা লেয়ার দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু জোয়ারটা আসছে। আর ওই দূরের যে ঢেউটা ওই একটা, আর যে সামনে সাদা লেয়ারটা এটা অল্প হয়ে গেছে, যেহেতু বললো আজকের জোয়ারটা একটু ছোট, নাহলে এর থেকেও ভয়ানক জোয়ার হয়। আর এই সাইড দিয়ে দিয়ে ধার ঘেঁষে ঘেঁষেই যায়, তাই পাড়গুলো ভেঙে যায়, এই কারণেই গঙ্গার দু সাইডটা ভেঙে যায়। তো এই যে জোয়ারটা আসছে, আমাদের সাইডটা যতটাও না বোঝা গেছে, উল্টো দিকটা কিন্তু খুব সুন্দর বোঝা গেছে। এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে সব দেখতে পাচ্ছেন নৌকাটা মাঝে চলে গেল, নৌকাটা কিন্তু ধার থেকে, কারণ উল্টে যাবে বলে। আর ওই পারের নৌকাটায় কিন্তু মাঝি বসে নেই, ওই নৌকাটা কিন্তু ভালো দুলবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকেই দেখেছেন, যারা দেখেননি আমার এই যে দেখছেন অনেকটা কাছে চলে এসেছে। আমাদের মনটা একবারে কি বলবো, এইটুকু দেখেই খুব আনন্দ পেয়ে গেছি আমরা। বেশি বড় দেখলে তো আরও ভয়ই পেয়ে যাবো হয়তো। তো এই যে চলে আসছে, আর আমাদের সাইডটা এখনও অতটা বোঝা যাচ্ছে না, তাই আমি এই সাইডটা উল্টো দিকটা একবার দেখানোর চেষ্টা করি। দেখুন সমুদ্রের ঢেউয়ের মতো জোয়ারটা আসছে। আমি তো কোনো দিনই জোয়ার দেখিনি, তাই এক্সপিরিয়েন্সটা প্রথমবার। মানে কি বলবো, এই যে নৌকাটা দেখুন হিলে গেল, সরেও গেল, একটু ভেসে উঠেছে, আর জলটা অনেকটা ফুলে ফেপে উঠেছে। আর তার আগে জলের টানটা ছিল ওই নৌকার দিকে। এই যে দেখুন সমুদ্রের ঢেউয়ের মতো একটা জোয়ারটা যাচ্ছে, আপনারা দেখুন, আশা করি ভালো লাগছে। এই যে সমুদ্রের ঢেউ নৌকাটা দিয়ে কেমন পেরোবে দেখুন। এই যে নৌকাটা পেরিয়ে গেল, তা করতে করতে আমাদের সামনে দিয়েও চলেছে। ওইটা দেখতে গিয়ে আমাদের সামনের দিকটা মিস করে গেছি, যদিও মিস করলে ভালোটা দেখতে পাচ্ছিলাম। আর এই যে কচুরি পানাগুলো ছিল নিচে ছিল, এগুলো সব ঢেউ চলে গেল এইখানটা। আর ওইটা হেভি যাচ্ছে, ওই দিকটা আবারও দেখাই, ওই পারেটা সমুদ্রের মতো, ওই পারেটা নৌকাটাকে যা দোলালো না, কিন্তু ঢেউ ছিল না, জোয়ারটা আসাতে এটা হলো। যারা দেখেছেন তারা তো জানেন, আমি দেখিনি বলে ভয়েস দিতে গিয়ে তখনও যেন একটা মন থেকে আনন্দ ফুটে উঠছে যে জোয়ারটা দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি। এই যে চলে যাওয়ার পরে ওই একেবারে শেষ প্রান্তে ওই জোয়ার দুদিকের কোনটা মিলন হয়, মানে মিলে যায়, তখন নাকি আরও বিশাল একটা ঢেউয়ের মতো সৃষ্টি হয়। যেহেতু আমাদের এটা কম, তবুও দেখুন নিচের সিঁড়িটা ডুবে গেছে, 3টে সিঁড়ি আসেনি, নিচেরটা ডুবে গেছে। আর এই যে চলে যাচ্ছে, আমাদের থেকে হয়ে গেল, কিন্তু পেরিয়ে চলে গেল। আর ওই দিকটা যেন বিশাল লাগছে, খুবই সুন্দর লাগছে। জলটা কতটা বেড়ে গেল দেখুন, এর থেকেও বেশি বাড়ে, এর থেকেও বেশি ভয়ানক হয়। এবারে কিন্তু খুবই অল্প আর হালকার মধ্যে, যেহেতু আগের দিন রাতে অমাবস্যা হয়ে গেছে, আর পরের দিন এটা দুপুরবেলা 12টার দিকেই জোয়ারটা আসে। তো সেহেতু আজকে বললো একটু কমই এসছে, ছোটো বান, বড় নয়।
তো দেখতে আমারও ভালো লাগলো, আশা করি আপনাদের ভালো লাগলো। কে কে দেখেছেন আমাকে এক একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই একটা জোয়ার দেখার জন্য আমি দেখাতে পেরেও নিজের মনটা শান্তি হচ্ছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো কেমন লাগলো সত্যি করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা দেখেছেন সেটাও জানাবেন, যারা দেখেননি আমার ভিডিওর মাধ্যমে দেখুন জলটার কেমন, আমি গর্জনটা শোনাতে পারলাম না, এত গর্জন যে ওই যে দূরে দেখুন ওই যে ওইখানটায় মিলে যাবে, ওই যে ঢেউটা দিচ্ছে ওইখান দিয়ে এই সাইড দিয়ে গিয়ে দুটো একসাথে মিলবে, তখনের দেখার দৃশ্যটা নাকি খুব ভালো। আমার ক্যামেরায় অতটা ফোকাস নিচ্ছে না, যতটা নিচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপরে আবার চলে যাব মন্দিরে, তাই জোয়ারটা দেখি আমরা বেরিয়ে যাব, যেহেতু জোয়ারটা এসছে বলে আর গঙ্গায় হাতও দিতে পারিনি ভয়ে। এরপরে চলে গেছিলাম মন্দিরে, ওখানে একটু হোমযজ্ঞ হয়েছে, তো হোমযজ্ঞ হওয়ার পরে প্রসাদকে আমরা বাড়ি চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই যে হোম শেষ করার পরেই প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। টাটা, বাই।